মেধা বা জ্ঞান একটা মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মেধা বা জ্ঞান। আর এই মেধা বা জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি পৃথিবী পরিচালনা করতে পারেন, নেতৃত্ব দিতে পারেন এবং সময়ে অসময়ে ভালো মন্দ, হালাল হারাম, ঠান্ডা গরম শীত অনুভব অর্থাৎ আপনার মনুষ্যত্ববোধকে টিকিয়ে রাখতে পারেন মেধা বা জ্ঞানের কারণে। মেধা কিংবা জ্ঞান না থাকলে আপনি হচ্ছেন গ্রাম্য ভাষায় যাকে বলে মগা, আবুল, বিকলাঙ্গ কিংবা জ্ঞান বুদ্ধিহীন, নির্বোধ ইত্যাদি। তার মানে মেধা বা জ্ঞানই হচ্ছে আপনার জীবনের মূল্যবান সম্পদ। পৃথিবীতে সবার জ্ঞান বা স্মরণশক্তি একই রকম প্রায় বা ঠিক কাছাকাছি, তবে সৃষ্টিকর্তা সবার মেধা বা স্মরণশক্তি একই কাজের জন্য দেয়নি। ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন মেধা দিয়েছে, যার কারণে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সমানভাবে ভারসাম্য রক্ষা করে চলতে পারে। যদি আমরা এসএসসি পর্যন্ত আমাদের মেধার হিসাব করি, তবে দেখব সবার মেধা কাছাকাছি, প্রায় কাছাকাছি এরকম মেধার বিকাশ ঘটেছে। কিছু লোক ভিন্ন আছে, তারা তাদের মেধাটাই সম্পূর্ণ আলাদা। সামান্য কিছু ব্যাপার অর্থাৎ মেট্রিকুলেশন পর্যন্ত সবাই একই এক ধরনের মেধা খাটায়, একই ধরনের কাজকর্ম করে, একই লেভেলে চলে, একই স্ট্যান্ডার্ড অনুসারে তাদের মস্তিষ্কের বিকাশ এতটুকু পর্যন্তই ঘটে। তারপর থেকে অর্থাৎ এসএসসির পর থেকেই মানুষের বিকাশের বিস্তীর্ণ প্রভাব ঘটতে থাকে বা প্রসার হতে থাকে। যদি মনে করি মেধা যদি একই কাজে হতো পৃথিবীর মধ্যে, তাহলে পৃথিবীতে সমান ভারসাম্য টিকে থাকতো না। পৃথিবীতে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন সবাইকে তার ভিন্ন ভিন্ন অবস্থান অনুসারে, ভিন্ন ভিন্ন কাজের ধরন অনুসারে, ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করার জন্য। যদি মনে করেন পৃথিবীতে শিক্ষকই যদি না থাকতো, তাহলে আপনি আমি আমরা কেউই শিখতে পারতাম না, জানতে পারতাম না। অর্থাৎ শিক্ষক, ওস্তাদ, আমরা যাদেরকে গুরু ভাবি, যদি তারা না থাকতো, পৃথিবীটা মেধা শূন্য থাকতো, মেধা বা জ্ঞান শূন্য থাকতো। তাহলে পৃথিবীর এত বিকাশ কিছুই করতো না। কিংবা আপনি ধরেন যদি কামার না থাকতো, কিংবা যন্ত্রশিল্প না থাকতো, কিংবা হস্তশিল্প না থাকতো, কিংবা ধরেন যে কোনো একটা শিল্পী ধরেন যদি না থাকতো, তাহলে আমাদের যা এই জীবনে চলার জন্য ব্যাঘাত ঘটে যেত। যদি ছাত্র, শিক্ষক, চোর, পুলিশ, ব্যবসায়ী, চাকরিজীবী, ভবঘুরে পরিশ্রমী, রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অধ্যাপক, বিজ্ঞানী, জজ, যোদ্ধা, যে যে শ্রেণীতে আছে প্রত্যেকে প্রত্যেক শ্রেণী অনুসারে, তাদের ধরন অনুসারে তাদের মেধাকে সর্বোচ্চ খাটিয়ে তারা তাদের অবস্থানকে এবং পৃথিবীতে সমান তালে সমান ভারসাম্যে রাখছে। মনে করেন যার যার অবস্থান অনুসারে সে সর্বোচ্চ তার মেধা ব্যবহার করে। এবং আমরা যদি উদাহরণ হিসেবে একটা অফিসের কথাই যদি চিন্তা করি, যে সর্বোচ্চ মেধা ব্যবহারকারী ব্যক্তি হচ্ছে ওই প্রতিষ্ঠানের মালিক। সে কীভাবে তার প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে সে তার জন্য চেষ্টা করে। সেই কারণেই সে মালিক, তার মেধার বিকাশ ওই পরিমাণে করে। তার পরের শ্রেণীতে ধরেন জিএম, এজিএম, ম্যানেজার, তারা তাদের পরবর্তীতে ওই ওই মস্তিষ্কে ওই পরিমাণে মেধা খাটায় বিধায় তাদের স্যালারিটাও কিন্তু এরকম। আর সর্বনিম্ন যে ধরেন গেটম্যান, দারোয়ান কিংবা পিয়ন, তারা ওই প্রতিষ্ঠান সম্পর্কে এতটুকু মাথা ঘামায় না। তারা শুধু চা দিবে, নিবে, গেটে কে আসছে কে গেল, অতটুকু পর্যন্ত মেধা খাটায় বিদায়, অর্থাৎ অতটুকু পরিমাণে তাদের চিন্তা চেতনা থাকে বিদায় তাদের স্যালারিটাও কিন্তু ঠিক এইভাবেই বিশ্লেষণ করা হয় বা এইভাবেই তাদের স্যালারিও ধরা হয়। আপনি আপনার অবস্থান অনুসারে আপনার জ্ঞানকে যদি সর্বোচ্চ ব্যবহার করেন, দেখবেন যে আপনি সফল তো হবেনই, অর্থাৎ আপনি আরও সফলতার দিকে অন্যজনকে গাইডলাইন দিতে পারবেন। যদি আপনি রাজনৈতিক ব্যক্তি হন, রাজনৈতিক ক্ষেত্রে আপনি সর্বোচ্চ আপনার মেধা, শ্রম কিংবা সময় আপনি দেন, দেখবেন যে আপনি সবার সামনের স্টেজে, অর্থাৎ আপনি ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে ধরেন উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার অফ পার্লামেন্ট, আপনি আর যদি ওরকম দৃঢ় মনোবল থাকে আপনিও হতে পারেন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পর্যন্ত আপনি হতে পারেন। যদি আপনার মেধা বা জ্ঞান, স্মরণশক্তি আপনি একই অবস্থায় একই দিকে দীর্ঘদিন আপনি চেষ্টা, শ্রম, পরিশ্রম করে থাকেন, দেখবেন আপনি হয়েছেন। কিংবা যদি আপনি ব্যবসায়ী হন, আপনার ব্যবসার দিকে যদি একটু মনোযোগ দেন, আপনি দীর্ঘ সময় ধরে যদি আপনি ব্যবসায়ীদের জীবন বিশ্লেষণ করে দেখবেন, দীর্ঘ সময় যদি আপনার সময় আপনার সময়কে, পরিশ্রমকে, আপনার অর্থ একই কাজে একইভাবে মেধাকে খাটিয়েছেন,
তাহলে দেখবেন যে ব্যবসায়ীর মধ্যে আপনিও সর্বোচ্চ ব্যবসায়ী হয়ে গেছেন। কিংবা যারা আপনার যে সেক্টর আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, চোর, ডাকাত, সবাই যার যার অবস্থান অনুসারে তারা প্রত্যেকেই তাদের মেধা খাটিয়ে তারা সর্বোচ্চ অবস্থান আছে। সুতরাং আপনি দেখবেন যে আপনাকে ঠিকমতো সর্বোচ্চ সফল বা সর্বোচ্চ আপনি সর্বোচ্চ সফল ব্যক্তি যদি আপনি মনে করেন, তাহলে আপনি অবশ্যই পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি হিরো আলম পারে, আপনি কেন পারবেন না? ধন্যবাদ।